সেই মহান মনিবের দরবারে আরো শুকরিয়া জানাই যে মহান মনিব আপনাকে কাছে জুম্মা থেকে জুম্মা পর্যন্ত আল্লাহ তাআলা শরীরকে সুস্থ রেখেছেন, আল্লাহর মসজিদে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জানাই অন্তর স্তর থেকে জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই সমস্ত বালা মুসিবত থেকে, সমস্ত দুর্ভোগ বন্যা বিভিন্ন ঝামেলা থেকে আমাদেরকে হেফাজত করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জানাই জোরে আলহামদুলিল্লাহ। যে যে এলাকার ভিতরে বন্যা হয়েছে, যে এলাকার ভিতরে দুর্যোগ অবস্থা, খুবই রাস্তাঘাট চলাফেরা খুবই কষ্টকর, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওই এলাকাকে তার রহমতে, ওই এলাকার যত দুর্যোগ আছে সব মিটিয়ে দিয়ে আল্লাহ তাআলা যেন তাদের সহজ করে দেবেন। আমিন। তামাম পৃথিবীর বুকে মুসলমান রাষ্ট্রে যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ চলতেছে, মুসলমান রাষ্ট্রে এমন এমন রাষ্ট্র আছে যে রাষ্ট্রে মানুষ খাইতে পারতেছে না, তিন বেলা ঘুমাইতে পারতেছে না, ইবাদত বন্দেগী কোনো কিছু করতে পারতেছে না, কত কষ্টের ভিতরে তারা আছে, তাদের একটা সেকেন্ডের জন্য গ্যারান্টি নেই তাদের। মানুষ দুনিয়াতে অনেকদিন বাঁচবে দেখে অনেক চেষ্টা করে অনেক কিছু করতে, ঠিক না? আর দুনিয়াতে যদি না বাঁচতে পারে তখন আর চেষ্টা করার কিছুই থাকে না। তারপরে মানুষ চেষ্টা করে বাঁচার জন্য, যাইতে চায় না। দেখা যায় এক জায়গায় গেলে পর এক ডাক্তারের কাছে গেলে যদি ট্রিটমেন্ট সঠিক না হয়, ট্রিটমেন্ট ভুল হয়, আবার আরেক ডাক্তারের কাছে যায়। যাওয়ার কারণ একটাই যে যেইভাবে তার পরীক্ষা নিরীক্ষার ভিতরে যেইভাবে রিপোর্ট আসছে, কিন্তু এই রিপোর্টে অনেক সমস্যা হতে পারে, এই জন্য আরেক ডাক্তার কাছে দেখে আসলে তার রোগ ব্যাধি কি অবস্থা। দেখা যায় এক ডাক্তারের কাছে গেলে পর এমন টেস্ট, এমন রিপোর্ট দেয় যে রোগীর অবস্থা খুব কঠিন, রোগীর অবস্থা কি খুব কঠিন, এখন এই মুহূর্তে ইমার্জেন্সি ভর্তি করে, জরুরি বিভাগে ভর্তি করে। কিন্তু দেখা যায় আরেক ডাক্তারের কাছে গেলে টেনশন করে না, তো ঘাবড়ায় না, সমস্যা নেই, এই ঠিক কোনো ট্রিটমেন্ট ওষুধপাতি খাইলে পরে ঠিক হয়ে যায়। কি অবস্থা, ঠিক নেই? পার্থক্য এটাই। এই জন্য ঠিক ততরূপ আমাদের একটাই উদ্দেশ্য, একটাই কারণ, দুনিয়াতে অনেকদিন বাঁচতে হলে অনেকদিন আমরা বাঁচতে চাই। কারণ কোনো মানুষ, এমন কোনো মানুষ নাই যে দুইটা জিনিসের জন্য সবসময় ফিকির না করে। একটা হলো দুনিয়াতে অনেকদিন বাঁচা, দ্বিতীয় নম্বর দুনিয়াতে অনেক সম্পদের মালিক হওয়া। এই ফিকিরটা সমস্ত মানুষের ভিতরে আছে, ঠিক না? ধনী গরিব, পীর বুজুর্গ, বড়লোক, গরিব, রিকশাওয়ালা, কৃষিওয়ালা, যত দামান আছে সবার ভিতরে এই তিনটা জিনিস আছে এবং থাকবে। কারণ দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার সম্পদ, এই জন্য দুনিয়াতে অনেকদিন বাঁচা, অনেক সম্পদের মালিক সবার ভিতরেই থাকে। কিন্তু আল্লাহ তাআলা কাউকে পূর্ণ করে, কাউকে পূর্ণ করে না। কাউকে দুনিয়া দেয় না, আখিরাত দেয়, কাউকে দুনিয়া দিয়ে দিয়েছে, আখিরাতে অনেক ঝামেলা, ঠিক না? একটা হাদিসে নবী বলেন যে বড়লোক কোটিপতি এরা গরিবের চাইতে, গরিব 500 বছর আগে জান্নাতে যাবে, বড়লোক 500 বছর পরে। কারণ তার তো কোনো ঝামেলা আছে, ঠিক না? যেমন কোটিপতির কাছে গেলে ভাই কথা আছে, এখন কথার সময় আমার অনেক টেনশন, অনেক ঝামেলা আছে, কয় কি কয় না, কয় কি কয় না? তাদের সাথে কথা বলতে গেলে এখন কথা বলার সময় নাই, আমার অনেক টেনশন আছে, অনেক হিসাব, অনেক চিন্তা ভিতরে আছে। এটা দুনিয়াতে করবা, কিয়ামতের ময়দানে ওরকমই হবে, হবে না? যে তুমি সংগঠন থেকে কামাচ্ছো, সংগঠন থেকে বাইরে কি করছো, সব বিষয় যখন তাকে ধরা হবে তখন অনেক সময় লাগবে হিসাব দিতে। আর গরিব যারা, যাদের টাকা পয়সা দিন মজুর, মানে দিনে কামাই করে, ওই দিনেই খরচা করে, আগামীকালকে যদি কামাই করতে পারে তাহলে চলবে, আর কামাই না করতে পারলে আর চলবে না। তাদের হিসাবটা একবারে কি পানির মতো সমস্যা, ঠিক আছে? যেটা কি অবস্থা, প্রায় অবস্থা বেশি সুবিধা না, কারণ আজকে কামাই করতে হয় না, আজকে কি হবে আল্লাহই জানে, আজকে যে কি হবে আল্লাহই জানে। হঠাৎ করে দেখা যায় তার জন্য প্রয়োজন, তার জন্য দরকার, গাড়ি বা যাই দোকান করুক আর যে কাজই করুক, 10-15 মিনিট আধা ঘন্টার ভিতরেই তার হাজত গুলি আল্লাহ পূর্ণ করে দিয়েছে। আর কি বলে না? এজন্য পাখি বাসার দিকে গাড়ি বেড়ে পাখিরা সন্ধ্যা না হতে বেড়ে বাড়াইয়া বাসায় পাঠাইয়া দেয়, ঠিক ঠিক। তার নাম কি? আল্লাহ। যে বাসার দিকে সকালবেলা পাখি খালি পেটে
বাকি হয়ে যায়, সন্ধ্যা হতে না হতে ব্যাগ করে বাসায় ফিরে যায়। তিনি কে? তা পাখির যদি এমন করতে পারে, আমি মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে, আল্লাহ যত কিছু সৃষ্টি করছে, আশরাফুল মাখলুকাত, পৃথিবীতে যত জীব জানোয়ার যা কিছু সৃষ্টি করছে সবচেয়ে শ্রেষ্ঠ কারা? আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ হলো মানুষ। আবার এই মানুষের ভিতরে এমন কিছু আছে সবচেয়ে নিকৃষ্ট, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন চতুষ্প জানোয়ার চেয়ে নিকৃষ্ট। চতুষ্প জানোয়ার চার পাওয়াকে চতুষ্প জানোয়ার বলা হয়। যে জানোয়ার জঙ্গলে ঘরের ভিতরে আরামায়েশ করতে পারে না, জঙ্গলে বৃষ্টি কাদার ভিতরে পড়ে থাকে, যাকে এক কথায় বলা হয় তারা ঘরে আরামায়েশ এত সুখে থাকতে পারে না, তারা থাকে কোথায়? জঙ্গলে, ঠিক না? এই জন্য আল্লাহ বলেন এই মানুষ শ্রেষ্ঠ। আবার আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, এই মানুষকে আমি সৃষ্টি করেছি। আর এই মানুষ যখন তার চিন্তা বিবেক, তার চেতনা, তার মন মানসিকতা যখন উল্টা উল্টা হয়ে যায়, আমার দিকে দূরে চলে যায়, রাসূলের আদর্শ থেকে দূরে চলে যায়, ওই মানুষটা মানুষ থাকে না। উলাইকা হুম কাল আনআম বাল হুম আদাল, ওই মানুষটা মানুষ রূপ থাকে কিন্তু আল্লাহর কাছে চতুষ্প জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের থেকে হেফাজত করে। বলেন আমিন। আমরা সকলে আল্লাহ তাআলার ঘরে এসেছি নামাজ আদায় করার জন্য। আজকে যে বয়ান হবে সেই বয়ানটা এরকম হবে, আগে পরে শুনছেন কিনা আমি জানি না, তো চেষ্টা করি সবসময়, কারণ নতুন কথা বলার মতো তার সুযোগ নেই। আছে বলেন কোরআন এবং হাদিস কি নতুন না পুরান? হ্যাঁ, এখন নতুন কথা বলার মতো কোনো সুযোগ নেই। আমি অনেক সময় বলি যে নতুন কথা কেউ শোনে যে এই বয়ানটাই যে কোনো উলামায়ে কেরাম করেছেন, উনি ওই বয়ানের সময় ছিলেন না বা শোনেন নাই, পরবর্তী কোনো আলেম যখন এই বয়ান করে ওই বয়ান শুনলে ও মনে করে এটা, ঠিক না? এটা ছাড়া আর কিছুই না। আর একটা দেখা যায় যে বয়ান করে সব কথা বললো, কিন্তু মসজিদের ভিতরে বৈশা মুরগির অসুখের মতো বৈশা বৈশা বলি জেনে ও তো কিছুই শুনতে পারবে না। পারবে না? পারবে? বলে পারবে না। যখনই কোনো বয়ান, যখন তার জীবনে যেসব এমন করে উলামায়ে কেরাম নাই, কোরআন এবং হাদিসের ঘটনা, কথাবার্তা, হাদিস বলে নাই, সমস্ত কিছু বলছে, কিন্তু তারপরে বলার পরে যে আমরা শুনি এক কান্দা, আমাদের বাহির হয়ে যাওয়ার এক কান্দা, যেহেতু আমরা কি আমল করি না, যেহেতু আমরা কি করি আমল করি না, এই আমল না করার কারণে, আমাদের আমলের মধ্যে ভুল হওয়ার কারণে আবারও বারে বারে তাদেরকে বলতে হয়। এইভাবে রিপ্লাই করে ঘুরাইয়া ফিরাইয়া এরপর অনেক কথা বলতে হয় বোঝানোর জন্য। আর যেটা প্র্যাকটিক্যাল দুনিয়াতে সমাজে যেটা চলতেছে, এটা বাস্তব কোরআন এবং হাদিসের অনেক কথা আছে, যে কথাগুলি বাস্তব, ওই বাস্তব কথাগুলি বলতে গেলে অনেক সময় বর্তমান প্রেক্ষাপটে যেইভাবে চলে ওই কথার ভিতরে অনেক সময় ঢুকে যায়, অনেক সময় বাস্তব হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন থেকে, নবীর হাদিস থেকে যেই কথাগুলি বিশ্লেষণ হয়েছে, কিয়ামতের আগে ওই কাজগুলি, ওই কথাগুলি বাস্তবায়ন হবে, হয়েছে বা আরো কিছু বাকি আছে, সামনে হবে, এটাই বাস্তব, এটাই সত্য, ঠিক কিনা? এজন্য অনেক কথা সামনে, এজন্য কোরআন এবং হাদিসের কথা যেটাই শোনেন ওটাই আমল করতে হবে, ওটাই আমাদের জন্য, ওটাই আমার জন্য, আমাদের জন্য নাজাতের ব্যবস্থা, ঠিক কিনা? অনেক জানলাম, আমল করলাম না, এ জানার কোনো মানে হবে না। আপনি যদি কম জানেন, আপনি কম জানেন, জানার পর যদি আপনি সঠিকভাবে যদি আমল করেন আর সঠিকভাবে যদি আপনি চলার চেষ্টা করেন, অল্প নাজাতের জন্য আপনার জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আপনি অনেক জানেন কিন্তু আমল একটু করবেন না, ওই জানার কোনো মূল্য থাকবে না। কিন্তু যেই ব্যক্তি অল্প জানে সে আমল করতে চেষ্টা করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেই কথাটা, যেই কাজটা, যেই রাস্তাটা, যেই মতটা আপনার হুকুম মতো, আপনার বন্ধুর তরিকা মতো হয়, যেইভাবে চললে, যেইভাবে নামাজ পড়লে, যেইভাবে রোজা রাখলে, যেইভাবে যাকাত দিলে, হজ দিলে, যেইভাবে হজ করলে, যেইভাবে পর্দা করলে, সব
দোয়া করব, দোয়া করলে যেটা দেখা যাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক রাস্তায় পৌঁছে দেবেন। দোয়া করার সাথে সাথে কাজ কি করতে হবে?